প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জামাতে ইসলামী পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ৫ আগস্টের পর দেশে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এমত অবস্থায় দেশের গুরুত্বপূর্ণ অংশ নারীদেরকে এ মহান কাজে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছি আমরা। ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অংশগ্রহণ বাংলাদেশের দায়িত্বশীল বৈশ্বিক ভূমিকাকে আরও সুদৃঢ় করেছে। এতে গণতান্ত্রিক শাসন, মানবিক সংহতি ও গঠনমূলক আন্তর্জাতিক সহযোগিতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি নতুনভাবে প্রতিফলিত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পিআর সহ কিছু অযৌক্তিক দাবিতে নির্বাচন বানচালের হুমকি দিয়ে একটি দল বিভ্রান্তি ছড়াচ্ছে। একদিকে বিভ্রান্তি ছড়াচ্ছে, অন্যদিকে নির্বাচনী কর্মকাণ্ড পুরোদমে চালিয়ে যাচ্ছে। এ দলটি সবসময়ই জাতিকে অন্ধকারে রাখতে পছন্দ করে। তারা মুখে এক কথা বলে আর বাস্তবে ভিন্ন রূপ। জুলাই সনদ বাস্তবায়নের আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবার থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। মাদাগাস্কারের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার অপশাসনের বিরুদ্ধে নতুন প্রজন্মের বিক্ষোভকারীরা নতুন করে কর্মসূচি দেওয়ায় দেশটির রাজধানী আন্তানানারিভোর কেন্দ্রস্থল প্রায় অবরুদ্ধ করে রেখেছে দাঙ্গা পুলিশের সদস্যরা। গাজায় অবরোধ ভাঙার লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক কমিটি শুক্রবার জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া গ্লোবাল সমুদ ফ্লোটিনার অংশগ্রহণকারীরা অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘট শুরু করেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় প্রায় ২ বছর ধরে চলা যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে বিষয়ে শিগগিরই তাদের অবস্থান ঘোষণা করবে। এই প্রস্তাব মেনে নিতে হামাসকে রাজি করানোর জন্য মিশর, কাতার ও তুরস্ক মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবার থাকছে আজকের খেলাধুলার সংবাদ। সহজ ম্যাচ কঠিন করে প্রথম টি-20তে জিতেছে বাংলাদেশ। একদিনের ব্যবধানে ফের মাঠে নামছে দুদল। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয়টিতে আজ শুক্রবার মুখোমুখি হচ্ছে দল দুটি। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজে নিশ্চিতের ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ। ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি প্রায় ৯ মাস। ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্ব শুরুই হয়েছে অল্প কিছুদিন আগে। ইতিমধ্যেই শুরু হয়েছে আমেজ, যার রেশ আরেকটু বাড়িয়েছে ফিফা। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ছিলাম হাবিবুর রহমান। সুরমা টিভি 24 এর পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।